কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 3 পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, একটা সাজেশন হয় টপিক ধরে ধরে, মানে কনসেপচুয়াল সাজেশন। কারণ আমাদের সিলেবাসের অন্তর্গত এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক আজকের এই ভিডিওটিতে আমরা কভার করব। সেই সঙ্গে ভিডিওটি শুরুতেই তোমাদের আরও একটা বিষয় ভালো করে জানতে হবে। দেখো, তৃতীয় সেমিস্টারে এসে আমাদের মেজর কোর্সের দুটো পেপারকে পড়তে হয়, একটা মেজর 3, একটা মেজর 4। তো মেজর 3 পেপারের যে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস এবং সিলেবাসের অন্তর্গত গুরুত্বপূর্ণ টপিক, যেমনটা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব, অর্থাৎ টপিক ধরে ধরে কনসেপচুয়াল সাজেশন আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমরা মেজর 4-এর পেপারটা এইভাবেই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করব একটা পারফেক্ট ক্লাস আকারে। আশা করি বোঝা গেল। সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত এই বিষয়টা জানো না যে তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট আসলে কি, যেমন এখানে আলোচনা করলাম মেজর কোর্সের দুটো পেপার পড়তে হচ্ছে, মাইনর কোর্সের একটা পেপার পড়তে হবে। তো মেজর এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি এমজে, এবং মাইনর সংক্ষেপে লিখলাম এমআই। মেজর এবং মাইনর কোর্সের পাশাপাশি তৃতীয় সেমিস্টারে আর কোন কোন সাবজেক্টগুলি নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, তোমরা যদি এই বিষয়টা না জানো, কিংবা এই যে প্রত্যেকটা কোর্সের মেজর মাইনর আরও যে বাকি সাবজেক্টগুলো আছে তার কোশ্চেন প্যাটার্নটা কী, তোমরা যদি এই বিষয়টা জেনে না থাকো, তো তোমাদেরকে জানিয়ে রাখি আমরা ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমাদের মেজর 3 পেপারের যে পলিটিক্যাল সায়েন্স পেপারটা যে রয়েছে, আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। দেখো, আমাদের প্রথমে কী কী পড়তে হবে। দেখো, ইংলিশ ভার্সনও আছে, তোমরা সবাই জানো যে আমাদের পরীক্ষা মেজর কোর্সের পরীক্ষা আমাদের ইংলিশে হবে, প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু ইংলিশে থাকবে। তো যাই হোক, আমাদের পড়তে হবে গ্রিক রাজনৈতিক চিন্তা, অর্থাৎ গ্রিক রাজনৈতিক চিন্তার প্রথমে আমাদের বৈশিষ্ট্য পড়তে হবে। কী রয়েছে বৈশিষ্ট্য রাজনৈতিক চিন্তায়, গ্রিক রাজনৈতিক চিন্তার যে অবদান, এখানে আমরা বিভিন্ন গ্রিক রাষ্ট্রবিদের নাম পাবো, তাদের অবদান পাবো, তাদের বিভিন্ন তত্ত্ব সম্পর্কে আমাদের পড়তে হবে। তো সেগুলো বিষয়ে বিস্তারিত জানার আগে আমরা আমাদের একটু পেইড নোটস আলোচনা করে রাখি। দেখো, দ্বিতীয় সেমিস্টারে তোমাদের যে হারে কমন দিয়েছি, আমাদের পেইড নোটস এবং আমাদের সাজেশন থেকেও তোমরা 100% কমন পেয়েছো দ্বিতীয় সেমিস্টারে। তো সেভাবেই কিন্তু তৃতীয় সেমিস্টারে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য গুরুত্বপূর্ণ 3, 6 এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। দেখো, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য না, সর্বপ্রথমে তোমাদের পরীক্ষায় প্রশ্নাবলী কমন পেতে হবে। আশা করি বোঝা গেল। পরীক্ষায় প্রশ্ন কমন পেতে হবে, সেই সঙ্গে নির্ধারিত সময়ের আগে তোমাদের সেই প্রশ্নাবলীর উত্তর সুন্দর এবং সুষ্ঠুভাবে উপস্থাপন করতে হবে, তবেই না তোমরা সম্পূর্ণ মার্কস পাবে। তার জন্যই আমরা আমাদের পেইড নোটসের ব্যবস্থা করেছি। আমাদের পেইড নোটসের সিলেবাস থেকে বাছাই করা 100% কমনযোগ্য যে সমস্ত প্রশ্ন, যেগুলো 3 এবং 6 এবং 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, সেই রকম প্রশ্ন এবং উত্তরকে রেখেছি, যেগুলো পরীক্ষায় আসার মতো কমনযোগ্য। এগুলো নাও, এগুলো নিলে তোমরা পড়ার একটা অনেকটা সময় পাবে। ঠিক আছে, সেরকমভাবে প্রস্তুতিটা চালিয়ে যাও, তাহলে দেখবে পরীক্ষা হলে তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না। পরীক্ষা হলে প্রশ্নগুলো কমনও পাবে, আর অ্যান্সারগুলো তোমরা প্রস্তুতির জন্য এখনই নিয়ে নিলে তোমাদের সুবিধা হবে, তাহলে অনেকটা সময় কিন্তু পাবে প্রস্তুতির জন্য, তাহলে সেইভাবে কিন্তু উত্তরও তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে দেখতেই পাচ্ছ আমাদের নোট সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা এখানে আলোচনা করছি। আমাদের যে পেইড নোট, এটা হচ্ছে আমাদের পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। কম্পিউটার টাইপিং নোট হবে এটা। হোয়াটসঅ্যাপ পিডিএফ মারফত তোমরা নোটসগুলো পাবে, যেই পিডিএফগুলো তোমরা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো। আশা করি বোঝা গেল। এখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো। 1 থেকে 1.5 মাস যদি তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, 1 থেকে 1.5 মাস তোমরা যদি সকাল সন্ধ্যা একটু আমাদের পিডিএফগুলো পড়তে পারো, তো আশা করি তোমাদের সেরকম কোনো অসুবিধা হবে না। দেখো, আমাদের প্রথমে পড়তে হচ্ছে প্লেটো সম্পর্কে, যেমনটা বললাম গ্রিক রাষ্ট্রচিন্তাবিদের আমাদের বিভিন্ন নীতি তত্ত্বগুলো পড়তে হবে। তো প্লেটো থেকেও আমাদের পড়তে হবে ন্যায়ের তত্ত্ব, সাম্যবাদের তত্ত্ব এবং আদর্শ রাষ্ট্র ও শিক্ষা। এই কয়েকটা বিষয় প্লেটো থেকে পড়তে হচ্ছে। প্লেটোর নাম শোনেনি এমন কোনো ছাত্রছাত্রী খুব কমই আছে। আর একটা কথা, আমরা কিন্তু আমাদের পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্নকে দুটো ভাষায় আলোচনা করেছি, অর্থাৎ দুটো ভার্সনে তোমরা প্রশ্নগুলো পাবে, ইংলিশেও পাবে আবার বাংলাতেও পাবে। আশা করি বোঝা গেল। অ্যারিস্টটল সম্পর্কে পড়তে হবে, অ্যারিস্টটলের রাষ্ট্রের তত্ত্ব।
ঠিক আছে, সংবিধানের শ্রেণীবিভাগ অ্যারিস্টটলের বিষয় এবং বিপ্লবের যে তত্ত্ব, এই কয়েকটা বিষয় পড়তে হচ্ছে। সেই সঙ্গে অ্যারিস্টটলের রাষ্ট্রের তত্ত্ব এই বছর মোস্ট ইম্পর্টেন্ট, আশা করি বোঝা গেল। মোস্ট মানে 100% আমি এখানে লিখে দিচ্ছি যে এই ধরনের প্রশ্নগুলো যেমনটা বললাম সেই গুরুত্বপূর্ণ টপিক আমরা জানতে পারবো। তো এখান থেকে অ্যারিস্টটল থেকে রাষ্ট্রের তত্ত্বটা যেটা 6 এবং 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সংবিধানের শ্রেণীবিভাগ এখান থেকে 2-1টা প্রশ্ন মানে 3 নম্বরের জন্য আসতে পারে। তো মোস্ট ইম্পর্টেন্ট 6 এবং 10 নম্বরের জন্য রাষ্ট্রের তত্ত্বটা তোমরা পড়ে রাখবে। এই সেমিস্টারের শুরুতেই তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবং প্লেটো থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যায়ের তত্ত্ব এবং রাষ্ট্র ও শিক্ষার তত্ত্ব। ঠিক আছে, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। ন্যায়ের তত্ত্ব 6 এবং 10 নম্বরের জন্য পড়বে, আশা করি বোঝা গেল। এবার আমরা চলে আসবো নিচে, রোমান পলিটিক্যাল থট। এবার আমাদের পড়তে হবে রোমান রাজনৈতিক চিন্তা সম্পর্কে। এখানে সিসেরোর নামটা পাবো এবং পলিবিয়াস, এই দুজন ব্যক্তি যিনি ভালো কাজ করে গেছেন রাষ্ট্রবিজ্ঞানে তাদের নাম উঠেছে এবং তাদের নাম আমাদের পড়তে হবে, তাদের অবদান আমাদের পড়তে হচ্ছে। তো যাই হোক, জাস্ট পার্ট অফ জোক। আইনের তত্ত্ব এবং নাগরিকত্বের তত্ত্ব এই দুটো একটু ভালো করে পড়বে, এখান থেকে দুটোই ইম্পর্টেন্ট, সিসেরো এবং তারপরে পলিবিয়াস, এই দুটোই পড়তে হবে। তারপরে রয়েছে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তা, এখান থেকে পড়তে হচ্ছে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য এবং দুই তরবারি যে তত্ত্ব, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট তত্ত্ব। ঠিক আছে, এটা তোমরা একটু প্র্যাকটিস করে রাখতে পারো, এটা 3 নম্বরের জন্য। আবার এই বিষয়টাই 6 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য কিন্তু আসতে পারে। নিচে আসবো আমরা রেনেসা, দেখো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ইউরোপীয় রেনেসার বৈশিষ্ট্য, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হতে পারে আমাদের পরীক্ষার জন্য, এটা একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, তারপরে আমাদের এখান থেকে পড়তে হচ্ছে মেকিয়াভেলির নৈতিকতা এবং রাজনীতি পড়তে হচ্ছে। সেই সঙ্গে নিচে আসবো, নিচে থেকে তোমাদের পড়তে হচ্ছে সামাজিক চুক্তি। এখানে অনেকগুলো মানুষের নাম আমরা পাচ্ছি, যেমন রুশো, জজাক রুশো, ইতিহাসের নাম তোমরা হয়তো পড়েছ, লক, হবস, জেমস হবস, এই সমস্ত ব্যক্তিদের অবদান আমাদের পড়তে হবে। বেনথাম, উপযোগবাদী বা উপযোগিতাবাদীর সম্পর্কে বেনথাম এবং জে.এস. মিলের কথা পড়তে হবে, আমাদের অবতার এখানে পড়তে হচ্ছে। পেইড নোটস থেকে প্রত্যেকটা টপিক থেকে আমরা কিন্তু, আর বাকিগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আর শুরুতেই যেমনটা বললাম পেইড নোটস থেকে প্রত্যেকটা তথ্য বা প্রত্যেকটা টপিক থেকে আমরা প্রশ্নগুলোকে কভার করে আমাদের পেইড নোটসে রেখেছি। পেইড নোটসের দুটো পেপার থেকেই তোমরা কিন্তু পাবে, মেজর 3 থেকেও পাবে এবং মেজর 4 থেকেও কিন্তু নোটগুলো পেয়ে যাবে। তো আশা করি বোঝা গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।